আমরা জাভাস্ক্রিপ্টের অ্যারের আরও দুটি ফাংশন নিয়ে আলোচনা করব। তো শুরুতেই যে ফাংশনটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে স্লাইস। এই স্লাইস ফাংশনটি দিয়ে আমরা জাভাস্ক্রিপ্টের কোনো অ্যারের ভেতরকার যদি কোনো অংশ কেটে এনে দেখতে চাই সেটা করতে পারি। তো এটা করার জন্য আমাদের লিখতে হবে অ্যারের নামটা, তারপরে ডট দিয়ে স্লাইস SLICE এবং একটি ফার্স্ট ব্র্যাকেট। এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমরা দুটি প্যারামিটার পাঠাতে পারবো, একটি হচ্ছে আমাদের স্টার্টিং ইন্ডেক্স এবং আরেকটি হচ্ছে আমাদের এন্ডিং ইন্ডেক্স। তো এখানে যদি আমি ইন্ডেক্সগুলো লিখি আমাদের এই অ্যারের, তো ইন্ডেক্সটা শুরু হচ্ছে 0, 1, 2, 3 এবং 4, অর্থাৎ আমাদের এখানে ম্যাক্স ইন্ডেক্স আছে 4। তো এখন আমরা যদি চাই যে আমাদের এই 2 থেকে 4 পর্যন্ত দেখব, তখন আমাদের শুরু ইন্ডেক্সটা দেওয়া লাগবে 1 এবং পরবর্তী যে ইন্ডেক্সটা আছে সেটা 3 দিলে আসলে হবে না, কারণ পরবর্তী যে ইন্ডেক্সটা দিব তার থেকে এক ঘর কম আমাদের দেখাবে। তো এটা দিলাম 4। এর ফলে যেটা হবে আমাদের এই 1 থেকে 3 এই ইন্ডেক্সের ভিতরে যে যে ভ্যালু আছে সেটাও কাট করে রিটার্ন করবে এবং এটা অবশ্যই একটা ভ্যারিয়েবলে সেভ রাখতে হবে, না হলে আমরা দেখতে পারবো না। তো ভ্যারিয়েবলটা আমি সেভ রাখলাম ডাটা নামে এবং এখন যদি লক করে দিই এবং এখন যদি আমি এটাকে রান দিই, দেখেন এই 2 থেকে 3 পর্যন্ত অর্থাৎ 1 থেকে 3 ইন্ডেক্স পর্যন্ত ভ্যালুটা রিটার্ন করেছে আমাদের এই স্লাইস মেথডটা। এবং এখন যদি আপনারা কেউ ভেবে থাকেন যে আমাদের অ্যারে যেই মেইন অ্যারেটা ছিল সেই অ্যারেটা আসলে কোনো পরিবর্তন হয়েছে নাকি, এটা দেখার জন্য আমরা এই অ্যারেটা প্রিন্ট দিব। তো এখন যদি রান দিই, দেখেন আমাদের অ্যারের কিন্তু কোনো পরিবর্তন হয় নাই, অর্থাৎ প্রিভিয়াসলি আমরা যে মেথডগুলো দেখেছি সবগুলাই কিন্তু আমাদের এই অ্যারের উপরে প্রভাব ফেলেছে, সেটা পুশ হোক অথবা শিফট হোক, যেটাই হোক। কিন্তু এই স্লাইসের মাধ্যমে আমরা জাস্ট আমাদের অ্যারের কিছু অংশ যদি দেখতে চাই সেটা এভাবে স্লাইস করে নিয়ে এসে দেখতে পারি। তো এখানে আমরা যে দুটো প্যারামিটার দিয়েছি এরকম না দিয়ে যদি আমরা একটা দিতাম তাহলেও কিন্তু কাজ করতো। এবং এখন এখানে যে 2 দিয়েছি এবং এখন যদি রান দিই, দেখেন এই প্রথমটা হচ্ছে যেটা 2 দিয়ে স্লাইস করেছি সেটা। এর ফলে যেটা হবে ও 2 ইন্ডেক্স থেকে তার পরবর্তী সব ভ্যালুগুলো দেখাবে, অর্থাৎ 2 ইন্ডেক্সের আগে যেগুলো আছে সেগুলোও বাদ দিয়ে দিবে। ঠিক একইভাবে যেটা আমরা একটা রেঞ্জ দিয়ে করতে পারি, এটা একটা সিঙ্গেল ভ্যালু দিয়েও করতে পারি। তো আপনাদের যখন যেভাবে করে লাগবে তখন সেভাবে আপনারা একটা অ্যারেকে স্লাইস করে কাজ করতে পারবেন। তো এখন চলে আসি আমরা আমাদের পরবর্তী একটা ফাংশনে, সেটা হচ্ছে কনক্যাট। তো এই কনক্যাটটা ইউজ করে কিভাবে সেটা দেখাই আগে। এই অ্যারে লিখে আমরা কনক্যাট ইউজ করব, CONCAT, এবং ঠিক একইভাবে একটা ব্র্যাকেট দিতে হবে। এই কনক্যাটটার কাজ হচ্ছে আমরা যদি একটা এক্সিস্টিং অ্যারের সাথে নতুন কোনো ভ্যালু অ্যাড করে আর একটা অ্যারে বানাতে চাই তখন আমরা এই কনক্যাটটা ইউজ করব। সাপোজ আমাদের এই ভ্যালুটার সাথে আমরা অ্যাড করতে যাচ্ছি 6, এর ফলে যেটা হবে আমাদের এই অ্যারেতে এই 6 ইনসার্ট না হয়ে নতুন একটা অ্যারে হিসাবে অ্যাড হবে এখানে। যদি আমরা একটু রান দিই তাহলে হয়তো ক্লিয়ার হবে ব্যাপারটা। আচ্ছা সরি, আমি আসলে প্রিন্টই করি নাই। যদি এখন রান দিই, দেখেন আমাদের নতুন অ্যারে একটা জেনারেট হয়ে গেছে এবং সেখানে আমাদের এই অ্যারেটা আছে এবং তার একই সাথে 6 যে ভ্যালুটা আমরা দিয়েছি সেটাও কিন্তু এই ডাটাতে চলে এসেছে। এখন যদি আমরা আমাদের আগের অ্যারেটা প্রিন্ট করি, এটা একটু ক্লিয়ার করে নিই। এখন দেখেন কি আসে, আমাদের আগের অ্যারে যেটা আছে পরে যেটা প্রিন্ট দিলাম সেটা কিন্তু আগের অবস্থাতেই আছে। অর্থাৎ এই কনক্যাটটাও আমাদের স্লাইসের মতো আমাদের এক্সিস্টিং অ্যারেটাকে কোনো প্রভাব না ফেলে এভাবে কনক্যাট করছে ভ্যালু। তো এই কনক্যাটে আমরা চাইলে মাল্টিপল ভ্যালু এভাবে পাঠাতে পারি। সাপোজ 6 পাঠালাম এবং এখন যদি রান দিই, দেখেন 6-এর পরে এই 7টাও কনক্যাট হয়ে গেছে। এবং এখানে যে এভাবে ভ্যালু পাঠাতে হবে তা না, আমরা চাইলে নতুন একটা অ্যারে নিতে পারি। এখানে সাপোজ এটার নাম দিলাম অ্যারে 1 এবং এর ভিতরে আমরা ভ্যালু রাখছি 5, 7, 6, 4 এবং আমরা এখানে এই দুইটা বাদ দিয়ে আমরা যদি অ্যারে 1 পাঠাই, অ্যারে 1, এবং এখন যদি দেখি কি অবস্থা, দেখেন এখানেও কিন্তু ঠিক একইভাবে আমাদের এই দুইটা 3টা ভ্যালু কনক্যাট হয়ে গিয়েছে। তো আমরা আমাদের সুবিধা মতো যখন যেটা করার প্রয়োজন সেটা করব। তো আমাদের কনক্যাট এবং স্লাইস একটা দিক থেকে আলাদা যে ও আমাদের এক্সিস্টিং অ্যারেতে কোনো পরিবর্তন বা কোনো চেঞ্জ না এনেই আমাদের কাজটা প্রপারলি করতে পারছে, অথবা আমাদের যেই ভ্যালুটা দরকার সেই ভ্যালুটা আমরা নিয়ে আসতে পারছি। তো আশা করি বুঝতে পেরেছেন।
আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।